তো চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো সাধারণত এই যে ব্লুটুথ বক্সগুলো প্রত্যেকের বাড়িতে থাকে। তো এই বক্সগুলো খুব সুন্দর সাউন্ডও হয়, আর যেখানে সেখানে নিয়েও যাওয়া যায়। তো এই বক্সগুলো যে সমস্যাগুলো হয়, অনেক সময় চার্জের অনেক প্রবলেমগুলো হয়, তো যার জন্য বক্সটা ফেলে দিতে হয়। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই চার্জার কানেকশানগুলো ঠিক করে আপনারা চালাতে পারেন বিনা খরচে। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আর এই যে বক্সগুলো, ফার্স্ট সমস্যা যেটা হয়, চার্জের সমস্যা হয়। এই চার্জারের পিনগুলো অনেকে ভেঙে ফেলে, যার জন্য চার্জ করাও যায় না। আর এই যে দেখুন, এটা কিভাবে খুলবেন। এইখানে দেখুন একটি জাল দেওয়া আছে। তো এইটাকে আপনারা না খুললে আপনারা বক্সটা খুলতে পারবেন না। তো আমি খোলাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে খুলবেন। তো প্রথমে এই কভারটা খুলতে হবে, দুই সাইডে এইভাবে চাপ দিয়ে এরা খুলে দিতে হবে। তারপরে অপর সাইডে দেখুন এই একটা আছে, এটাকেও খুলতে হবে। তারপরে অটোমেটিক এই জালটা খুলে যাবে। তো একদম এটা বিনা পয়সায় সারাতে পারবেন। কিভাবে দেখুন। তো এটা অনেক দিন হয়ে গেছে, দেখুন ডাস্ট পড়েছে। তো একটু পরিষ্কার করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে খুলবেন। এটা অনেকে খুলতেই পারে না, কারণ জানে না কোথা থেকে খুলতে হয়। তো এই ভিডিওটা দেখলে অনেকটা অভিজ্ঞতা হবে। তো এই 4টে স্ক্রু খুলতে হবে প্রথমে, এইভাবে। চারটে স্ক্রু খুলে নিয়ে দেখবেন সাইডে আবার এইখানটা দেখুন এটা স্টিকার করা আছে। তো এই স্টিকারটাকে এইভাবে তুলতে হবে। এই দেখুন এইভাবে তুলবেন। তোলার পরে তবে এটা খোলা যাবে, না হলে খুব অসুবিধা হবে খোলার। তো দেখুন কত সুন্দরভাবে খুলে গেল। দেখুন, তো এই যে চার্জারের যে সমস্যাটা হয়েছে, তো সেইটা কীভাবে সমাধান করবেন, তো ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক স্টেপ মিস করবেন। তো দেখুন এইখানে এই যে চার্জার সকেট পিনটা খুলে গেছে। এই দেখুন এই যে সকেট পিনটা খুলে গেছে, দেখুন। তো শুধু এটাই লাগালেই হয়ে যাবে, 1 টাকাও খরচ হবে না। তো এটা কিভাবে লাগাবেন দেখতে থাকুন। এটা নতুনও লাগানো যায়, তো এরকমই নতুন সকেট পাওয়া যায়। আমি সকেটটা দেখিয়ে দিচ্ছি বোর্ডটা খুলে দিয়ে। তো এইভাবে খুলবেন। তো সকেটটা ছিল এইখানটায়, এই যে এখানে এই দুটো পয়েন্টে ঝালাই ছেড়ে গেছে, চাপ দিয়েছে জোরে। তাই সকেটের এইভাবে যে বক্সগুলো আছে, এই বক্সগুলো আপনারা যখন চার্জ সকেট লাগাবেন তখনই একটু আস্তে একটু ভালো করে লাগাবেন। অনেকে খুব জোরে চাপ দিয়ে দেয়, যার জন্য এগুলো মানে
উঠে ঢুকে যায় খুলে। তো এরকমই একটা নতুন সকেটও লাগাতে পারেন। এগুলো লুজ কিনতে পাওয়া যায়, এগুলো 3 টাকা 4 টাকা পাওয়া যায়। তো আমি নতুনটা লাগাচ্ছি না, তো নতুনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা লাগাতে পারেন। তো এটাতে খরচ করব না, কারণ যে সকেটটা আছে সেই সকেটটা দিয়েই লাগাবো। দেখুন এইখানটায় তাতালটাকে ভালো করে হিট করতে হবে, আর এই সকেটটাকে ভালো করে এইভাবে যেন না কারোর গায়ে কানেকশান হয়ে যায়, তো সেইভাবে লাগাতে হবে। তো দেখুন এইখানে এই যে ভিতরে শর্ট শর্ট পিনগুলো দেখা পাচ্ছেন, যেন না কেউ কারোর গায়ে অ্যাডজাস্ট হয়ে যায়। এইটা একটু খেয়াল করে লাগাতে হবে, না হলে কানেকশান হয়ে গেলে চার্জ হবে না। তো আমাদের এটা লাগানোটা হয়ে গেছে, তো একটু পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। তো একটু সাবধানে এগুলো কাজটা করবেন। আর এইখানে যে বডি কানেকশানটা আছে দেখুন, এটাকে ভালো করে হিট করে লাগিয়ে দেবেন, তাহলে আর উঠবে না। তো আমি একটু ভালো করে হিট করে দিয়ে দিচ্ছি, তারপরে দেখা যাক চার্জ হয় কি না। তো অনেক সময় চার্জার পিন না লাগানোর কারণে বক্সগুলো বাদ যায়, তো এগুলো বাতিল না দিয়ে বা ফেলে না দিয়ে আপনারা এইভাবে রিপেয়ারিং করতে পারেন। তো দেখুন আমাদের চার্জার রেডি হয়ে গেছে। তো আমরা এটা কমপ্লিট করে অন করে দেখব চলে কি না। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। তো এই বোর্ডটা একটু সাবধানে লাগাবেন, যদি লাগানোর প্রবলেম হয় তাহলে সুইচগুলো বসবে না। তো এইভাবে যেমনই ছিল তেমনইভাবে লাগাবেন। তো আমাদের লাগানো হয়ে গেছে প্রায়। তো এটা অন করে দেখব চলে কি না। তো এই বক্সগুলো যদি আপনারা এইভাবে রিপেয়ারিং করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখুন সকেটটা সেম সকেট লাগানো আছে পুরোনোটাই। তো আমি চার্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখান থেকে দেখা যায় এই যে লাল লাইটটা, দেখুন। তো এবারে আমরা অন করে দেখব বক্সটা চালু হয় কি না। চার্জ হচ্ছে মানে নিশ্চয়ই চালু হবে। তো দেখুন একদম পরিষ্কার চার্জ হচ্ছে, কোনো সমস্যা নেই, কারণ সকেটটা ভালো ছিল, শুধু চাপ দিয়ে ভেঙে ফেলেছে, বোর্ড থেকে তুলে দিয়েছে। তো এবার অন করছি, দেখুন দেখুন আমাদের বক্স রেডি। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।